ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বড় আতঙ্ক মেক্সিকোতে ড্রাগ কার্টেলের সহিংসতা আর সেই কারণেই প্রায় ১ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা। তাহলে কি বিপদের মুখে বিশ্বকাপ ২০২৬? বিশ্বকাপ ও আতঙ্কের খবর। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে মেক্সিকোতে, কারণ দেশটির ভয়ঙ্কর ড্রাগ কার্টেলগুলোর সহিংসতা আবারও বেড়ে গেছে। ফুটবল ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই মেক্সিকো সরকার ঘোষণা দিয়েছে বিশ্বকাপ চলাকালীন মোতায়েন থাকবে প্রায় ১ লাখ নিরাপত্তা কর্মী। কার্টেল সংঘর্ষ। বিশ্বকাপের অন্যতম ভেন্যু গুয়াদালাজারাতেই শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। একদিকে মেক্সিকোর সামরিক বাহিনী, অন্যদিকে কুখ্যাত মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল। এই সংঘর্ষ শুরু হয় গত মাসে, যখন সামরিক অভিযানে নিহত হয় মেক্সিকোর সবচেয়ে ওয়ান্টেড অপরাধীদের একজন নেমেসিও ওসেগুয়েরেস সার্ভান্টেস, যাকে সবাই এল মেনচো নামে চেনে। তার মাথার ওপর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল $15 মিলিয়ন পুরস্কার। বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এই পরিস্থিতির মধ্যেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম ঘোষণা করেছেন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে প্ল্যান কুকুলকান। মায়া সভ্যতার সর্পদেবতার নামে রাখা এই পরিকল্পনায় থাকবে ২০,০০০ সৈন্য সদস্য, ৫৫,০০০ পুলিশ, বিপুল বেসরকারি নিরাপত্তা কর্মী। এছাড়া নজরদারিতে থাকবে ২৪টি বিমান, ২৫০০ সামরিক যান ও উন্নত ড্রোন প্রতিরোধ ব্যবস্থা। বড় ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে। সেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেক্সিকোর অন্য দুটি ভেন্যু মন্টেরে ও গুয়াদালাজারা। গুয়াদালাজারাতেই হবে একটি হাই ভোল্টেজ ম্যাচ স্পেন বনাম উরুগুয়ে। এছাড়া যদি প্লে অফ জিতে আসে আয়ারল্যান্ড, তাহলে এখানেই তাদের ম্যাচ হবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ফিফার আশ্বাস। এই সহিংসতার মধ্যেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং মেক্সিকো সরকার বলছে বিশ্বকাপ আয়োজনের ওপর এর কোনো প্রভাব পড়বে না। তাদের দাবি, বিশ্বের সবচেয়ে নিরাপদ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত তারা। তাহলে কি সত্যিই নিরাপদ থাকবে বিশ্বকাপ ২০২৬, নাকি ড্রাগ কার্টেলের সহিংসতা বড় হুমকি হয়ে দাঁড়াবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।